আমি সকালবেলা আমার জন্য কি হেলদি নাস্তা বানালাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এখানে আগে থেকে চিড়া ভিজিয়ে রাখছিলাম, চিড়াটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিউব করে কাটা কলা। কলাটা আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু আঙ্গুর ফল, এটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, তো সেটাই আবার আমি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে টক দই। তো এখন আমি কিছুটা পরিমাণ টক দই দিয়ে দেব। আসলে যখনই নাস্তা করি একটু চেষ্টা করি হেলদি করে করার জন্য। তো খুবই সুন্দর এবং হেলদি একটা খাবার আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো টক দইটা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য মধু। তা আমি কিছুটা মধু দিয়ে দিলাম, দিয়ে এখন এটা খুব ভালো করে মিশাবো। দেখা যায় আমরা যারা ডায়েটের কথা চিন্তা করি তারা কিন্তু এই খাবারটা খেতে পারে, তবে মধুটা বেশি দেওয়া যাবে না। মধুতেও শুনেছি যে এত বেশি মধু খাওয়া যাবে না, যে চিনির বদলে মধু খাবো তা কিন্তু হবে না, এটাও মিষ্টি জাতীয়। মিষ্টি জাতীয় জিনিসটাই একটু অ্যাভয়েড করা উচিত। যাই হোক, আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিয়া সিড। তো আমি উপর থেকে একটু চিয়া সিড ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। দিয়ে আমার ব্যাস রেডি হয়ে গেল একদম হেলদি এবং সুস্বাদু একটা খাবার। জানি অনেকেই হয়তো চিনি ছাড়া এটা খেতে পারেন না, বাট আমরা যারা হেলদি খাবারের কথা চিন্তা করি বা একটু ডায়েটের কথা চিন্তা করি, তারা কিন্তু এই খাবারটা তাদের জন্য বেস্ট। আর চিনি দিলে বা আরো একটু দই দিলে একটু, অনেকে এটা একটু মাখা মাখা করে খায়, মানে একদম কলা টলা একটু ভর্তা ভর্তা টাইপের করে মাখা মাখা করে খাই। আমার অতটা মাখা পছন্দ নয়, যার কারণে আমি একটু এর ভিতরে কিউব করে কেটে দিয়েছি, যাতে একটু আস্তে আস্তে থাকে, গালে পড়বে, এটা খেতে ভালো লাগবে। কারণ অনেকে দেখবেন কলাটা দিয়ে ভাত মেখে খেতে পছন্দ করে, অনেকে আবার অল্প অল্প করে নিয়ে খেতে পছন্দ করে, তা আমিও তেমন একটা মানুষ। তো যাই হোক, দেখেন ঝটপট করে একদম অল্প সময় ঝটপট হেলদি নাস্তা বানানো যায়। আমি প্রায় সময় আমার নাস্তার ভিডিওগুলো দেখবেন, আমি চেষ্টা করি একটু হেলদি করার জন্য বা ঝটপট করার জন্য অল্প সময় কিছু করা যায় কিনা। তো সবকিছু মিলাই অল্প সময়ে আমি আমার নাস্তা তৈরি করে ফেলেছি, এবং মানে খাওয়া আমার দ্রুত হয়ে যাবে। তো চাইলে এভাবে করে খেতে পারেন, এটা কিন্তু শরীর পেট সবই ঠান্ডা থাকবে, আবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর অনেকেই বলবেন এটা দই চিড়া, বা দই চিড়াটা আরো মাখা মাখা করে সুন্দর করে করে, আমি অতটা করিনি, আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করলাম। কেমন লেগেছে?